করিমগঞ্জে কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো এখন বিকাল 5:48 বাজছে, এখনো অব্দি বৃষ্টি চলছে। মানে কেমন মানুষ জলের তলায় আছে, কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? মানে এদিকে আশেপাশে অনেকই ঘর বাড়ি জলের তলায় আছে বর্তমান অবস্থায়। করিমগঞ্জে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। আবার ওইদিকে পাথারকান্দি সাইডের দিকে অনেক মানুষ জলের নিচে। সার্বিক বরাকের অবস্থা কি রয়েছে? ও বরাকের অবস্থায় পুরো বরাকেই জল আর জল। এমন অবস্থায় কি স্কুল কলেজের কোনো বন্ধ ঘোষণা করেছে সরকারের প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ, এখনো এই বিষয়ে কোনো সরকারের কাছ থেকে কোনো ইনফরমেশন আসেনি। আশা করি হয়তো বন্ধ হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করবে? আর এই যে শুধু রাস্তাঘাট সবই পানির নিচে। করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ এলাকার মুরাউড়া এবং মুরাদপুরের মিডিলেতে মানে লঙ্গাই নদীর বান ভাঙ্গিছিল বিগত কয়েকদিন আগে। তো ইন্ডি ডিপার্টমেন্টের নেতৃত্বে বানটা দেওয়া হয়েছিল, কিন্তু মোটামুটি হিসাবে আপনারা দেখতে পাইতরা টুকর লেভেলে দেওয়ার কারণে পানি হামাইছিল না। তো আজকের দিনে পানি বাড়ানোর কারণে দেখতে পাইতরা আপনারা সবে পানি বাড়ার কারণে কিন্তু খুব ভয়ঙ্করভাবে কিন্তু বড় কিন্তু আরও ভাঙ্গিয়ে কিন্তু পানি যার এই পানিটা গিয়া বর্তমানে প্রায় মুরাদপুর, মুড়াউড়া, সাতগড়ি, নোয়াগাঁও এবং ষোলগড়ি, আফানি মানে প্রায় শো মানে গড় এবং হাজার হাজার গড় এবং শো তোমার বাড়িঘর মানে গ্রাম বুড়াইয়া মানে পানির তলে রাখে দিছে। এবং টুকরবাজার, সোনাতুলা, আসিমগঞ্জ থেকে সোনাতুলা যাওয়ার পথে যে ন্যাশনাল মানে পিডাব্লিউডি রাস্তা যেটা আছে এটাও কিন্তু জলর নিচে। আপনারা দেখতে পাত্রা কিন্তু পানির স্পিড কতটুকু স্পিড আপনারা দেখতে পাত্রা। ওই যখন কিন্তু বর্তমানে আরও কিন্তু দাইন্যা বাঙ্গিয়া কিন্তু যান। ওই দেখো একটা জিনিস আপনারা দেখেন, ওই দেখতে নিয়ে একটা বাড়ির কিন্তু বাথরুম কিন্তু এটা কিন্তু একদম লইয়া গেছে গিয়া। এই সাইডে কিন্তু আরও ঘর বাড়াই লাগতো, কিন্তু আজকের দিনে এটা সব কিন্তু বাঙ্গিয়া লইয়া গেছে গিয়া। এখানে কিন্তু ডালের ঘরও আছে, কিন্তু ওই সাইড কিন্তু পুরা খুদিয়া লিয়া গেছে। তো আপনারা এই ভিডিওটা শেয়ার মারিয়া আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আমরা জেলাধিপতি স্যারের কাছে জেলা গিয়ে ভিডিওটাকে পৌঁছে এবং আমাদের আসামের ফিরোজ হাজিরিকে স্যারের কাছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে গিয়ে জেলা গিয়ে পৌঁছে ওলা বাটি আপনারা ভিডিওটা শেয়ার মারবা। এবং একটা যেজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং গতকালকে রাত্রে কিন্তু প্রচুর পানি আসলো। এটা সব ও যে যেটা বাবাইল দেখতে সব কিন্তু বুড়াইল আসলো। আজকের দিনে কিন্তু ও যে বস্তা যেটা হু দেখতে বাবাইল এটা কিন্তু অ্যাকচুয়ালি বুড়াইল আসলো। কালকে প্রায় 1 হাত বস্তার উপরে পানি আসলো। পানিটা কিন্তু বস্তার উপরে দিয়া গেছে। আপনারা দেখতে পাত্রা আজকের দিনে পানি হয়তো কমার কারণে কিছু স্পিড কমছে না। গতকালকে কিন্তু খুব ভয়ঙ্করভাবে রাত্রে পানিটা গিয়া ঢুকছে। What's up?